এই ভিডিওটার মধ্যে এখন তোমরা যে মূর্তিগুলোকে দেখতে পাচ্ছো, দেখো এই মূর্তিগুলোকে কে বানিয়েছিল এবং কত বছর আগে বানিয়েছিল, কেনই বা বানিয়েছিল, এবং এই হোমকুণ্ড এখানে যা যা দেখতে পাচ্ছ সব কিছুরই উত্তর খোঁজার চেষ্টা করব। মহাশ্মশানের যে কাঠের চুল্লি, আমার পেছন দিকে তোমরা দেখতেই পাচ্ছ। এই ভিডিওর মধ্যে দিয়ে তোমরা সবই জানতে পারবে এবং শান্তিপুরকে কেন মহাশ্মশান বলা হয় সেটাও আমি তোমাদের সঙ্গে এই ভিডিওর মধ্যে দিয়ে শেয়ার করব। এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে কাঠের চুল্লি, সেই চুল্লিটা আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ। এবার আমি আস্তে আস্তে একটু বেরিয়ে যাব কোথায়? ইলেকট্রিক চুল্লি যেটা রয়েছে শান্তিপুরের। তো আমি এখন ইলেকট্রিক চুল্লির সামনে এসেছি এবং ইলেকট্রিক চুল্লির এখানে যা কিছু আছে সব কিছু দেখাবো। এবং এই সব বাদ দিয়েও শান্তিপুর মহাশ্মশানে যে কালী মায়ের পুজো হয়, তো তোমরা ইউটিউবে সার্চ করে এখনও আমি দেখেছি এরকম কোনো ভিডিও নেই। তো সেই কালী মায়ের বা শ্মশান কালীর যে পুজোর ভিডিও, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব এই ব্লগসের মধ্যে দিয়ে। সো তোমরা ব্লগটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো, কারণ আজকের ব্লগটা ভীষণই কিন্তু ইনফরমেটিভ একটা ব্লগ হতে চলেছে। সো তোমরা ব্লগটাকে দেখতে থাকো, তাহলে তোমরা সব কিছু জানতে পারবে যে শান্তিপুর কেন মহাশ্মশান হয়েছে। তো এ টু জেড সব কিছুই আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। সব কিছু তোমাদেরকে একদম ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করব যতটা আমি পারবো। তো সব কিছু রয়েছে আজকের এই ব্লগের মধ্যে দিয়ে, তো বুঝতেই পারছো। আর এখন তোমরা দেখতেই পাচ্ছ যে এই যে শ্মশান মায়ের পূজারী, তো এই পূজারী বা ঠাকুরমশাই কিন্তু শ্মশান কালী মায়ের পুজোর দায়িত্বে রয়েছে। এবং এটাই হচ্ছে আমাদের শান্তিপুর মহাশ্মশানের শ্মশান কালী মা। তো দেখতে কিন্তু খুবই ভয় লাগে, খুবই ভয়ানক একটা লুক রয়েছে। বন্ধুরা আর দেরি নয়, চলো এবার আমাদের ব্লগটা শুরু করি। স্ক্রিনের মধ্যে এখন তোমরা যে স্ট্যাচুগুলোকে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু মোটেও কোনো স্ট্যাচু নয়, এগুলো কিন্তু একটা দেবদেবীর মূর্তি। এবং এই মূর্তিগুলোকে বানানো হয়েছিল 2007 সালে। এবং 2007 সালে শান্তিপুর মহাশ্মশানে একজন সাধু কিন্তু বসবাস করত এবং এই স্থানেই। এবং এখন তোমরা এই যে দেখতে পাচ্ছ দূরে, এই যে একটু কাছ থেকে দেখাচ্ছি, এই যে হোমকুণ্ড বা হোম স্থুণ্ডল, তোমরা যেটাই বলো না কেন, এটাও কিন্তু ওই সাধুই বানিয়েছিল। এবং কৌশিকী অমাবস্যায় এখানে কিন্তু হোমযজ্ঞ করা হতো এবং প্রচুর মানুষ কিন্তু এখানে আসতো, হোমযজ্ঞ করতো এবং ওই সাধুর সঙ্গ দিত। আর এই যে বটগাছটাকে দেখতে পাচ্ছ, এই বটগাছটার খুব একটা বেশি বয়স নয়, তবুও কিন্তু ভালোই বড় হয়ে গেছে। আর এই যে দূরে দেখতে পাচ্ছ না, এই একটা দরজা রয়েছে আর ওই পাশে আরেকটা দরজা রয়েছে। এই দুটো দরজা দিয়েই কিন্তু মূলত শান্তিপুর মহাশ্মশানের যে কাঠের চুল্লি, সেই চুল্লি যাওয়ার রাস্তা কিন্তু এটা। তো আমরা এই রাস্তাটা দিয়েই প্রবেশ করছি চুল্লির ঘরে বা যেখানে আছে। তো ওই যে দূরে দেখতে পাচ্ছ যে দুটো চুল্লি দাঁড়িয়ে রয়েছে, তো এই দুটো চুল্লি কিন্তু এখানে অনেক বেশি বয়স এই চুল্লি দুটোর। আর এই যে পাশে এখানেও কিন্তু গর্ত করে মরা পোড়ানো হতো। তো একটা সময় এই চুল্লির কিন্তু খুবই কদর ছিল। তো যাই হোক, কালের নিয়ম, এখন মানুষ ইলেকট্রিক চুল্লিতেই কিন্তু সব দাহ করে। তো সেই জন্য এই সমস্ত চুল্লিগুলো কিন্তু অযত্নে বা অবহেলায় কিন্তু পড়ে রয়েছে এবং দুটোতেই কিন্তু চাল লাগানো রয়েছে। তো দেখতেই পাচ্ছো, তোমাদেরকে একটু দেখালাম। এবং একটা সময় কিন্তু এখানে মরা পোড়াতে আসতেই কিন্তু খুব মানে কি বলবো, চুল্লি নিয়ে খুব কাড়াকাড়ি বেঁধে যেত। আর এখানে কিন্তু স্নান করানো হতো, মানে এখানে শবদেহকে রেখে স্নান করানো হতো। কিন্তু আজ এখানে কেউ ঘুরেও মানে তাকায় না বলতে পারো, খুবই কম শবদেহ করা হয় এই কাঠের চুল্লিগুলোতে। এবং যখন ইলেকট্রিক চুল্লিতে কোনো প্রবলেম হয়, তখন কিন্তু কাঠেই কিন্তু শবদেহ করা হয়। তো বুঝতেই পারছো তাহলে এই চুল্লিগুলোর কি মানে জরাজীর্ণ এখন অবস্থা তৈরি হয়ে যাচ্ছে। 3 থেকে 4 মাস পর পর হয়তো এই চুল্লিগুলোকে ব্যবহার করা হয় আর কি। চলে এসেছি আমি শান্তিপুর যে মহাশ্মশান রয়েছে, তো সেই শান্তিপুর মহাশ্মশানের যে কাঠের চুল্লি, আমার পেছন দিকে তোমরা দেখতেই পাচ্ছ যে আমার পেছন দিকে কাঠের চুল্লি রয়েছে। আমি সেই কাঠের চুল্লির সামনে দাঁড়িয়ে রয়েছি এবং তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। এই ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের সব কিছু দেখাবো, এখানে যা যা দেখার মতন আছে। তোমরা ভিডিওটাকে কন্টিনিউ দেখতে থাকো, ব্যাস তাহলেই হবে। এই চুল্লিগুলো কিন্তু কিছুই না, তাই না?
কিন্তু একটু গভীরভাবে ভাবলেই কিন্তু বোঝা যায় যে এই চুল্লিগুলো কিন্তু প্রচুর প্রচুর মানুষকে কিন্তু মানে পোড়ানো হয়েছে এই চুল্লিগুলোতেই, এবং আজও কিন্তু এই চুল্লিগুলো দাঁড়িয়ে রয়েছে ঠিক একই রকমভাবে। তো এবার আমি এই কাঠের চুল্লি যে মানে যেখানে রয়েছে এখান থেকে আমি একটু সামনের দিকে এগিয়ে যাব এবং তোমাদেরকে আমি একটু ঘুরিয়ে দেখাবো শান্তিপুরের যে ইলেকট্রিক চুল্লি রয়েছে। তো আমি এখন সেই শ্মশানের দিকে যাচ্ছি। সেই শ্মশান বলতে কি রাস্তার এপাশ আর ওপাশ, এপাশটা কাঠের চুল্লি আর ওই পাশটাই রয়েছে ইলেকট্রিক চুল্লি। আমি প্রায় চলে এসেছি। ওই যে দূরে হলুদ রঙের যে গেটটা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে শান্তিপুর ইলেকট্রিক চুল্লি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ইলেকট্রিক চুল্লির বিল্ডিংয়ের সামনে, আর ওপরের ছবিটাকে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। এবং এছাড়াও এখানে রয়েছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ছবির মাধ্যমে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে দেয়ালের মধ্যে, তোমরা দেখতে পাচ্ছ পরিষ্কারভাবে। আর এখানে আমি এখন তোমাদের দেখাচ্ছি ইলেকট্রিক চুল্লির মানে আমাদের বাঁ সাইড থেকে এই ভিউটা রয়েছে। তো এটা বাঁ সাইডের ভিউ। তো এবার আমি তোমাদেরকে আমার ডান সাইডের ভিউটা দেখাচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছি দুটো বেদি রয়েছে, এবং এই বেদির পরে এই চাটাইয়ের পরে শুইয়ে কিন্তু মরাদকে স্নান করানো হয়, তারপরে ইলেকট্রিক চুল্লির ঘরে নিয়ে যাওয়া হয়। এবং এছাড়াও কিন্তু মানে শবদাহর সঙ্গে যে সমস্ত নোংরা বা পাটি চাটাই কাঁথা কম্বল সব কিছু কিন্তু এই ট্রাক্টরের মধ্যেই কিন্তু রেখে দেওয়া হয়। তাহলে শ্মশানের পরিবেশটা একটু সুন্দর রাখার জন্য কিন্তু এই ব্যবস্থা করা হয়েছে। এই ফলকনামার মধ্যে লেখা রয়েছে, দেখতেই পাচ্ছ যে শান্তিপুর মহাশ্মশান বৈদ্যুতিক চুল্লির শুভ উদ্বোধন হয়েছিল কত সালে, সেটা ছিল 2010 সাল 23শে জানুয়ারি। তো দেখতেই পাচ্ছ। এবার আমি তোমাদেরকে নিয়ে এলাম কাউন্টারে। তো কাউন্টার বলতে এখানেই কিন্তু কাগজপত্র এন্ট্রি করা হয়, তারপরেই কিন্তু শবদাহ করা হয় সেই কাউন্টার এটা, বা ক্যাশ কাউন্টারও বলতে পারো এটা। তো এখানে দেখতেই পাচ্ছ যে এখানে রুলস রয়েছে কিছু কিছু। আর ওপরে দেখতেই পাচ্ছ যেখানে একটা বিশ্বকর্মা এবং তারামায়ের ছবি রয়েছে। আর এটা হচ্ছে ওয়েটিং রুম। তো রোদ উঠলে বা বৃষ্টি পড়লে সবাই এখানেই বসে থাকে। তো সেই ওয়েটিং রুম এটা রয়েছে। তো দেখতেই পাচ্ছ অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু এই রুমটা, এর মধ্যে অনেকটা জায়গা। তো এবার আমি একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো সামনের দিকে এগিয়ে আমি চলে এসেছি। এই যে দূরে দেখতে পাচ্ছ এই যে যে রাস্তাটা, এই রাস্তাটায় কিন্তু সরাসরি কিন্তু যাচ্ছে তোমাদের ইলেকট্রিক চুল্লির যে জায়গা বা যে ঘর, সেই ঘরের মধ্যে যাচ্ছে। আর এখানে এইভাবেই মানে এই রাস্তা দিয়ে কিন্তু ইলেকট্রিক চুল্লির ঘরে কিন্তু মানে শবদাহ নিয়ে যাওয়া হয়, এবং পাশে রয়েছে সিঁড়ি। তো সিঁড়ি ভেঙে তো আর মানে শবদাহ নিয়ে যাওয়া সম্ভব নয়। তো সেই জন্য মানে সবাই কিন্তু এটা দিয়ে চলাফেরা করে। আর যারা সিঙ্গেল ওঠে তারা ওই সিঁড়িটা দিয়ে ওঠে। তো আমি তোমাদেরকে নিয়ে চলে এসেছি দোতলায়। তো প্রায় চলে এসেছি, দেখতেই পাচ্ছ দূরে গেট দেওয়া রয়েছে। তো ভেতরে তো আর যেতে পারছি না যেহেতু গেট দেওয়া রয়েছে। তো ভেতরে না গিয়ে বাইরে থেকেই দেখাচ্ছি। তো এই যে বারান্দা, তো এই বারান্দায় সবাই দাঁড়িয়ে থাকে এখানে। আর ওই ভেতর দিকটা দেখতে পাচ্ছ আবার গ্রিল দেওয়া রয়েছে। ওই ভেতর দিকেই রয়েছে দুটো চুল্লি। তো একটা চুল্লি খারাপ হয়ে গেলে আর একটা চুল্লি ব্যবহার করা হয়, একসঙ্গে দুটো ব্যবহার করা হয় না এখানে। তো দেখি তোমাদের একটু দেখানোর চেষ্টা করি। তো ঘরের মধ্যে অন্ধকার রয়েছে, তো সেই জন্য যেটা মূল চুল্লির ঘর সেখানে 6 জনের বেশি যেতে কিন্তু বারণ করা আছে। তো দেয়ালের মধ্যেও লিখে টানিয়ে দিয়েছে, তো সেটা তোমাদেরকে দেখালাম। আর এটা হচ্ছে শ্মশানের পেছনের যে সাইড, এই যে একটা সংকীর্ণ ঢালাই রাস্তা দেখতে পাচ্ছ, কংক্রিটের রাস্তা। তো এই রাস্তা দিয়ে গিয়ে কিন্তু তোমাদের মানে অস্থি আনতে যেতে হয়। তো এটাই সেই রাস্তা। আর পেছন দিয়ে কিন্তু মানে কি বলবো প্রকাণ্ড বাঁশের ঝাড় রয়েছে। তো শ্মশানের সামনের দিকটা খুবই সৌন্দর্য বা ঝকঝকে বলতে পারো, কিন্তু পেছন দিকের দিকে গেলে কিন্তু সবারই জাস্ট ভয় কিন্তু লাগেই, এটা কিন্তু শিওর। কারণ পেছন দিকে বাঁশঝাড় রয়েছে, আর এই যে লতাপাতা হয়ে রয়েছে যে দেখতে পাচ্ছ এগুলো সবই কিন্তু মরার ছাই।
ওই যে ওই দেখাতে পাচ্ছি ওগুলোই মরার ছাই। আর পিছন দিকে আবার একটা গেটও করেছে নতুন। তো এবার শ্মশানের মানে পাঁচিলের ওই সাইডটা আবার চাষের জমি, সেটাও একটু দেখালাম। আজ আমি তোমাদেরকে দেখাবো শান্তিপুর মহাশ্মশানের যে কালী প্রতিমা রয়েছে। তো এই কালী প্রতিমা পোষকালীতেই কিন্তু নতুন করে কিন্তু পুজো করা হয় প্রতি বছর। তো আজকে আমি তোমাদের সেটাই দেখাবো। এবং আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে এরপরে একটা ব্লগ বানাবো। তো আজই বানাচ্ছি, তার কারণ হচ্ছে আজই শ্মশানের কিন্তু পুজো রয়েছে। তো এখানে চলছে কিন্তু জোর কদমে রান্না, দেখতেই পারছো। এখানে মহাপ্রসাদ রান্না হচ্ছে, মানে তৈরি করা হচ্ছে। তো এখানে রয়েছে খিচুড়ি, রয়েছে আলুর দম রয়েছে, এবং আরও ঘ্যাট রান্না হচ্ছে, তো দেখতেই পাচ্ছ। রাখছি একদম তোলা ইয়ে করে। হ্যাঁ, আচ্ছা, এখানে রান্না কতক্ষণ আগে শুরু হয়েছে, মানে কতক্ষণ চলছে? এখানে সকাল 7টায় এসেছি, 7টার থেকে এখনো চলছে, তাই না? এখনো চলছে। তো এখনো রাত সারা রাতের প্রোগ্রাম তো নাকি? আর সারারাত্রি না, রাত্রি 10টার মধ্যে হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা। সবার প্রথমে আমি প্রায় চলে এসেছি, দেখতেই পাচ্ছ যে মন্দির প্রাঙ্গণে কিন্তু মানুষের খুব একটা ভিড় এখনও হয়নি। তো আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি তোমাদের দেখানোর জন্য। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মন্দিরের সামনে, এবং তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু খুবই মানে কি বলবো তোমাদের, খুবই তোড়জোড় করে সবাই হাতে হাতে কাজ করছে। তো সব কিছু রেডি করতে হবে। তো এখানে মায়ের যে গহনা সেগুলো পরানো হচ্ছে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে বিভিন্ন ধরনের যে সমস্ত গহনাগুলো রয়েছে সমস্ত কিছুই কিন্তু লিস্ট দেখে দেখে কিন্তু পরানো হচ্ছে। তো সেই জন্য একটু সময় লাগবে, কারণ সবই তো হিসাবের ব্যাপার। তো সেটাই আমি তোমাদের একটু তুলে ধরলাম যে এখানে একটু সময় লাগবে, কারণ এত গহনা সব কিছুই পরাতে হবে। তো সেই জন্য একটু সময় লাগবে এখানে। তো দেখতে থাকো। আর একটা হার পড়াচ্ছে দুপুর আর একটা হার পড়াচ্ছে এই জবার মালাটা যদি আরেকটু বড় হতো তাহলে 4 হাত দিয়ে দিন। আর এগুলো বাইরে দেবো? একটু ফোনটা নে। এইটা তুমি করো সবাই মায়ের মুখটা তোলে, আমার বাইরে সে তো আছে সবাই কাছে থাকে আমি তো তোমার মেয়েরটা এখানে জোর কদমে চলছে ফুল গোছানোর কাজ। তো দেখতেই পাচ্ছ টোটাল ফুল সাজানো গোছানো রেডি হয়ে গেছে, এবং এছাড়াও এখানে প্রায় গহনা পরিয়ে পুরো রেডি করে ফেলা হয়েছে। তো আর কিছুক্ষণের মধ্যেই পুজো শুরু হয়ে যাবে। তো ইতিমধ্যে আমি তোমাদেরকে টোটাল মন্দিরের ভিউটা দেখাচ্ছি, মানে মায়ের ভিউটা দেখাচ্ছি। তো দেখতেই পারছো কি সুন্দর লাগছে গহনা পরানোর পরে। তো এখানে আবারও কিছু ফুল গোছানো হচ্ছে আর একটা পুষ্পপত্রের মধ্যে। তো দেখতেই পারছো যে এখানে কিন্তু আস্তে আস্তে কিন্তু অনেকেই চলে এসছে, এবং অনেকেই কিন্তু কাজে হাত লাগিয়ে দিয়েছে অলরেডি। তো সেগুলোই দেখাচ্ছি। তো এবার আমি তোমাদেরকে দেখাতে চলেছি যে মন্দিরের যে আসল ভোগ যেটা, সেই ভোগটা এই মন্দিরে মায়ের মেন ভোগ, সেই ভোগটা কিন্তু এখানে রান্না হচ্ছে। তো এটা কিন্তু খুবই নিয়ম শৃঙ্খলার সঙ্গে কিন্তু এই ভোগ রান্না করা হচ্ছে এখানে। তো সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি এই ভিডিওর মধ্যে দিয়ে। তো এখানে দেখতেই পারছো যে
এখানে বিভিন্ন ধরনের কিন্তু পদ রান্না করা হচ্ছে, খিচুড়ি আছে, পায়েস আছে, চাটনি আছে, তবে বিভিন্ন ধরনের পদ রয়েছে। মানে মেন ভোগ যেটা সেটা এখানেই রান্না হয়, তো সেটাও আমি তোমাদেরকে দেখালাম। তো এবার এখানে দেখতেই পাচ্ছ যে সবাই কিন্তু এবার ফল কাটাই ব্যস্ত, কারণ রেডি করতে হবে, পুজো করতে অনেক সময় লাগবে। তো সেই জন্য সবাই কিন্তু হাতে হাত দিয়ে কিন্তু কাজ শুরু করে দিয়েছে। তো সবাই মিলে একসঙ্গে কাজ করছে, দেখতেও খুব ভালো লাগছে। আর এই মন্দির কিন্তু সবার জন্যই কিন্তু সমান অধিকার, কারণ এটা কিন্তু পৌরসভা দ্বারা পরিচালিত হয়। তো এটা ব্যক্তিগত কারোর সম্পত্তি নয়। তো সেই জন্য সবাই স্বাধীন মনে কিন্তু এখানে কাজ করতে পারে। তো আমরা সেটাই লক্ষ্য করছি এখানে এই ভিডিওর মধ্যে দিয়ে, সবাই একসঙ্গে কাজ করছে। আর এখানে দেখতেই পাচ্ছ যে ধূপকাঠি মোমবাতি কিন্তু এখানে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, এবং যারা যারা ধূপকাঠি বা মোমবাতি দিতে ইচ্ছুক এখানেই তারা দিয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু আরেকটা গ্রুপ কিন্তু ফল কাটা শুরু করেছে। তো আমাদের এই কালী মন্দিরের জায়গাটা খুবই শর্ট বলতে পারো, আর একটু বড় হলে ভালো হতো। তা এর মধ্যে দিয়েই সবাই কাজ করছে। আমাদের সহ তোলেন একটু, আমরা কাটারি যা লাগছিল না টাকাটা সাজার পাশাপাশি আগেই বলেছি প্রচুর গহনা, তো একটু সময় লাগবে। তো এখনও আবার কিছু গহনা পরানো হচ্ছে। তো বুঝতেই পারছো যে এটা একটা চাপের বিষয় প্রথমত, কারণ এই গহনা দায়িত্ব নিয়ে পড়ানো এবং সব কিছু বুঝে দেওয়া একটা চাপেরই বিষয়। কারণ ছোট ছোট কিছু জিনিস আছে, যেমন টিপ, এই ধরনের জিনিসগুলো কিন্তু মানে খুবই দায়িত্বর মধ্যে পড়ে, কারণ এই ছোট্ট জিনিস হারিয়ে যেতেই পারে। তো এই দায়িত্ব নিয়ে এই কাজ করতে গেলে একটু সময় লাগে। তো এখনও সেই গহনা পরানো হচ্ছে, কারণ বুঝতেই পারছো যেখানে তাহলে কত গহনা রয়েছে, সেই জন্য ওর একটু বেশি সময় লাগছে আমাদের। তো সেই ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরলাম। সো দেখতে থাকো, সঙ্গে থাকো, তো সব কিছুই দেখাবো। এখানে চলছে ধূপকাঠি ধরানোর জোর প্রচেষ্টা। তার কারণ ধূপকাঠিটা একটু বড়, তো সেই কারণের জন্য কিন্তু ধরাতে খুব অসুবিধা হচ্ছিল। তো এবারে মোমবাতি জ্বালিয়ে কিন্তু ধরানো হচ্ছে, আর এর আগে কিন্তু দেশলাই দিয়ে ধরানো হচ্ছিল, তো বারবারই কিন্তু নিভে যাচ্ছিল। তো এবার তোমরা দেখতেই পাচ্ছ যে প্রায় ধরে গেছে, তো আর অসুবিধা নেই। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এবারে তোমাদেরকে দেখাবো আমি যে খুবই তাড়াতাড়ি হয়তো পুজো স্টার্ট হয়ে যাবে। তো সেই পুজো আমি তোমাদেরকে দেখাবো, কারণ এই পুজো কিন্তু এখনও আমি কোনো ইউটিউবে এখনও কিন্তু সার্চ করে আমি পাইনি। তো এটা সবথেকে ভালো একটা দিক বা ফুটেজ বলতে পারো। তো সেটাও তোমাদেরকে দেখাবো, বিশেষ করে আমার বাংলাদেশি বন্ধুদেরকে বেশি করে দেখানোর জন্য আজকে এই ব্লগটা তৈরি করতে এসেছি। সো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা, ইউটিউবে তোমরা প্রত্যেকে দেখেছো যে শান্তিপুর মহাশ্মশানে ভিডিও, তাই না? তো আজকে আমি শান্তিপুর মহাশ্মশানে এসেছি, এবং সেই শান্তিপুর মহাশ্মশানে যে কালী মায়ের পুজো, তো সরাসরি আমি তোমাদেরকে সেটা এই ব্লগের মধ্যে দিয়ে দেখাবো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। এর মধ্যেই মায়ের পুজো শুরু হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ তোমরা, খুবই তোড়জোড় করছে মন্দিরে। সবাই যারা উপস্থিত রয়েছে তারা প্রত্যেকে এসে গেছে, এবং অনেকে এখন আসতে পারেনি বাড়ি থেকে, তারা আসবে।
দেখতেই পাচ্ছ আমাদের এই মন্দিরের যে পুরোহিত মশাই আছে, উনি মন্দিরের প্রাঙ্গণে না মন্দিরের মধ্যে বলে দাও উনি যাচ্ছে। তো কিছু সময়ের মধ্যেই পুজো স্টার্ট হয়ে যাবে। তো দেখতে থাকো। দেখি সরে যাও একটু। তো ওই যে দূরে যে লাইন দেখতে পাচ্ছ, তো ওটাই হচ্ছে পুজো দেওয়ার লাইন। ওখানে নাম লিখিয়ে নামপত্র লেখা হচ্ছে। তো প্রত্যেকে সেটাই করে তারপরে মন্দিরে প্রসাদ দিয়ে যাচ্ছে। সব সময়ের অবসান ঘটিয়ে এখন সেই সময়, এখন কিন্তু পুজো স্টার্ট হয়ে গেছে। তো তোমরা দেখতেই পারছো যে ঠাকুরমশাই কিন্তু পুজো স্টার্ট করে দিয়েছে। তো কালী পুজো মানে বুঝতেই পারছো পুজোটা একটু বৃহৎ পুজো, তো সেক্ষেত্রে কিন্তু অনেকটা সময় লাগে। তো যাই হোক, এখন আমাদের ঘড়িতে বাজে প্রায় 9টা, রাত 9টা। আর সেই রাত 9টার সময় কিন্তু পুজো স্টার্ট হয়ে গেল। তো শেষ করতে করতে ধরে রাখো প্রায় 3টে বা 4টে এরকম। তো বিশেষ কিছু কপিরাইটের কারণে কিন্তু সাউন্ডটা মিউট করতে হয়েছে, কারণ পাশে কিন্তু সাউন্ড বাজছিল, তো সেই জন্য মিউট করতে হয়েছে। তো সেই জন্য তোমাদের মন্ত্র শোনাতে পারছি না। সো দেখতে পাচ্ছ যে পুজো পুরো রেডি, মানে স্টার্ট হয়ে গেছে। এবং একই সঙ্গে কিন্তু প্রচুর ভক্তবিন্দু যারা ছিল এখানে সবাই কিন্তু চলে এসছে। অনেকে এখনও এসে পৌঁছায়নি, তো সবাই চলে আসবে। এবং যারা উপসী রয়েছে তাদের মধ্যেও কিন্তু ম্যাক্সিমাম চলে এসছে। তো অল্প কিছু এখনও আসেনি, তো সব কিছুই দেখাবো। এবং পুজো সবে শুরু হলো, মানে আসমান চলছে, বিষ্ণুচরণ আসমান এগুলোই চলছে। তো এইভাবেই কিন্তু বর্তমানে পুজো চলতে থাকবে। যত রাত হবে ততই কিন্তু পুজো চলতে থাকবে। মোটামুটি 3টে বা 4টের দিকে পুজো শেষ হবে বলে আমরা মনে করছি। তো আজকের এই তিথিতেই কিন্তু এখানে কিন্তু এই শ্মশানে পুজো কিন্তু প্রতি বছরই হয়ে আসছে। এবং এই যে কালী প্রতিমা রয়েছে, এই কালী প্রতিমা কুমোরটুলি থেকে সরাসরি শান্তিপুর পৌরসভায় যায়। তো পৌরসভায় যাওয়ার পরে সেখান থেকে বরণ করার যে প্রক্রিয়া সেগুলো করে নেওয়া হয়। সেগুলো করার পরে তবেই কিন্তু এই মন্দিরের মানে উদ্দেশ্যে মাকে পাঠানো হয়। তো এবছরও ঠিক তাই হয়েছিল। তো সব কিছু ঠিকঠাক চলছে বা পুজো স্টার্ট হয়ে গেছে।
আজকের ব্লগটাকে আমরা এখানে স্টপ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে।